হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আছে তাজিম স্কুলের যাত্রা, বান্ধবীর সঙ্গে যা, অ্যাক্সিডেন্ট আর মা ছেলের ভালোবাসার গল্প। সকালটা শুরু হলো দৌড়ঝাঁপ দিয়ে। তাজিমের জুতো এদিকে, ব্যাগ অন্যদিকে, বের হতে এদিকে রাস্তায় কি জ্যাম পচা। মনে হলো রিক্সাগুলো আজ কাজ করতে চায় না। আবার ব্রিজ পার হলাম। রিক্সায় বসে ওর হাসি দেখে মনে হলো সকালটা জিতে ফেলেছি। স্কুলে এসে ভাবলাম একটু থামি। বান্ধবীর সঙ্গে খেলাম এক কাপ চা। গরম চায়ের পাতা আর দুধের মাঝেও ছিল এক অসাধারণ শান্তি। ফিরতে ফিরতে হঠাৎ এক অটো উল্টো রাস্তায় চলে এলো। আমি তাজিমের হাত ধরেছিলাম। উপরে গেল, আমিও পড়ে গেলাম। হাত কেটে গেছে, পায়েও ব্যথা পেয়েছি। তাজিম কাঁদছে, ভয় পেয়েছে। ভয় পেয়ে বললাম, আম্মু তোমার কি হয়েছে? আমি বলেছিলাম আমি ঠিক আছি, কিচ্ছু হয় নাই, বোকা ছেলে। বাসায় ফিরলাম, দুজনে একসঙ্গে একটু চুপ ছিলাম, কান্নাকাটিও করেছি, একটু রেস্ট করলাম। ও অনেক ভয় পেয়েছে। পরে তো বাসন টাসন মেজে বাবুর জন্য একটু রেস্টুরেন্ট স্টাইলে আম কেটে একদম জারে ভরে দিলাম আর বললাম, এই নাও বাবু, মা আছি, এই মিষ্টি আম খেয়ে অ্যাক্সিডেন্টের কথা ভুলে যাও। তাজিম একটু ভয় ভয়ের দিকে আমার দিকে তাকালো, তারপর মিষ্টি একটা হাসি দিল। তারপর আর কি করার, চলে এলাম রান্নাঘরে। রান্না করব, আজকে রান্না করব হচ্ছে কচু দিয়ে একটা স্পেশাল রান্না করব। খুবই সিম্পল আর নিরামিষই করতে চাইতেছিলাম। সেরকম এনার্জি ছিল না, গায়ে শক্তি নাই, প্রচণ্ড ব্যথা। এর মধ্যেই এই রান্নার ডিটেলস আর কিছু সেরকম বলতেছিও না, দেখাচ্ছিও না, যতটুকু হয় আর কি। এখন কি আর করার, রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিলাম। রান্নার আজকে তাজিমকে বললাম, তাজিম আমাকে বলতেছিলাম, মা এটা কি মাংস? আমি এসে বললাম, ভালোবাসা দিলে কচুও মাংস হয়ে যায়। ওর হাসি দেখে সব দেখা মিটে গেছে। বিকেলে ওরে আবার কোচিংয়েও দিতে হবে, তার জন্য তাড়াহুড়া করে একটু রান্নাবান্না শুরু করে দিছি। রান্নাবান্না আমি এই কচুটা নিরামিষে রেখেছি, এর ভিতরে আবার একটুখানি ডিম দিলাম। রুই মাছের ডিম ভাজি করেছি, পুঁই শাক রান্না করেছি, আর এই ডিম দিয়ে এই যে কচু একটু মাংসের মতো ভুনা করে আর কি রান্না করেছি। এদিকে আবার ওর বাবুর কোচিংয়ে যাওয়ার সময় হয়ে গেছে, এই ফাঁকে আবার ওকে রেডিও করেও দিতে হচ্ছে। এই যে রান্না প্রায় শেষের দিকে, দেখতে কেমন হয়েছে। তারপর খাবারের জন্য প্লেট সাজাই নিয়ে আসলাম, বাবুকেও রেডি করাই দিছি। খাবার এনে বাবুর মুখে দেবো, এত গরম ছিল, বাবু ফু দিচ্ছিল এখানে। ও ফু দিচ্ছিল আর বলতেছিল, আম্মু এটা কী রান্না করেছ, আম্মু এটা কী করেছ। কী আর করব। পরে একটুখানি গরম গরম মাখিয়ে কেমন হয়েছে আসলে। এভাবে কচু রান্না করে কাজ আপনারা খাবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। বাবু তাকায় ছিল যে কি করতেছে আম্মু, এত গরম ছিল যে হাতে সহ্য হচ্ছিল না। আমি হাত থেকেও নামাই দিচ্ছিলাম, ওই যে বাবু ফু দিচ্ছে কী করে। ছোট্ট সোনা আজকে অনেক ভয় পেয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। এই যে এখন তার রিভিউ, সে খেয়ে এত খুশি। ও বলছে, আম্মু এটা তুমি কী রান্না করেছো? আমি যে ভালোবাসা পেলে কচু মাংস হয়ে যায়। তারা যে কোচিংয়ে দিয়ে দিচ্ছিলাম, সে আমাকে বিদায় জানাচ্ছিল, সালাম দিল, আমাকে এটা পাপা দাও, একটুখানি আদর দিয়ে তারপর সে চলে গেল। আর আমি দেখলাম একদিনে এত কিছু হয়ে যায়, হাসি দিয়ে শুরু, কান্নায় ভেজায় শেষ হয়, ভালোবাসায় ঘেরা দিন। তাজিম আমার শক্তি, আমার শান্তি।